আমাদের আজকের টপিক হচ্ছে প্যারামিটার এস্টিমেশন চ্যাপ্টার 3 টুডার বইয়ের, এবং টপিকটা আমরা মেইনলি যেটা দেখবো সেটার নাম হচ্ছে ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেশন, বা এটাকে বলে এমএলই। তো আমরা লাস্ট ক্লাসে চ্যাপ্টার 2 দেখেছিলাম, ওটা ছিল বেইজিয়ান ডিসিশন থিওরি, সেটার উপরে লাস্ট ক্লাস ছিল। তো চ্যাপ্টার 2 তে আমরা যেটা পড়েছিলাম, ওখানে কিছু প্রবলেম ছিল বা কিছু ডিফিকাল্টিস ছিল। তো এটা এখানে বলছেন, চ্যাপ্টার 2 we saw how we could design an optimal classifier if we knew the prior probabilities and the likelihood or class conditional densities. So likelihood আর class conditional একই জিনিস। তো আমি অপটিমাল একটা ক্লাসিফায়ার বানাতে পারতাম, এবং যেটা হতো মিনিমাম এরর ক্লাসিফায়ার, যদি আমার প্রায়রটা এবং লাইকলিহুডটা আমার আগের থেকে জানা থাকে। বাট ইন রিয়েল লাইফ, আনফরচুনেটলি, in pattern recognition applications, we rarely, if ever, have this kind of complete knowledge about the probabilistic structure of the problem. তো আমাদের রিয়েল লাইফে কোন একটা প্রবলেমের এই কমপ্লিট নলেজটা পাওয়া খুবই ডিফিকাল্ট বা ভেরি রেয়ার। হয়তো প্রায়রটা পাওয়া কিছুটা ইজিয়ার, কিন্তু লাইকলিহুড বা ক্লাস কন্ডিশনাল ডেন্সিটিসটা পাওয়াটা খুবই ডিফিকাল্ট। So the problem then is to find some way to use this information to design or data train the classifier. তাহলে আমার প্রবলেমটা হচ্ছে এখন যে কিভাবে আমি কোনো একটা ওয়ে বের করে তাহলে আমি এই ডেটার থেকে আমি আমার ডিরেক্ট ক্লাসিফাই করতে পারি, যদি আমার কমপ্লিট নলেজ না থেকে থাকে অ্যাবাউট প্রায়র অ্যান্ড ক্লাস কন্ডিশনাল প্রবাবিলিটিস বা লাইকলিহুড। তো এটা আমরা দেখবো যে এটাকে কিভাবে তারা কাজ করে, এবং এমএলই কাজটা আসলে কি, হোয়াট ইজ এমএলই, এটা আগে আমরা একটু বুঝে নিব, এবং আগে একটা ইনটিউশন দেখে নিব, দেন ধীরে ধীরে আমরা এটার থিওরি বা ম্যাথস এর দিকে যাব। তো সাপোজ এখানে একটা মাউসের ওয়েটের স্যাম্পল এখানে দেয়া আছে এখানে। তো এইদিকে হচ্ছে ওয়েট লো আর এইদিকে হচ্ছে ওয়েট হাই, আর মাঝামাঝি এটা হচ্ছে মোটামুটি একটা অ্যাভারেজ টাইপের। তো এখানে এটাকে জাস্ট প্লট করা হয়েছে আমার এক্স অ্যাক্সিস বরাবর। এখন দ্য গোল অফ ম্যাক্সিমাম লাইকলিহুড ইজ টু ফাইন্ড দ্য অপটিমাল ওয়ে টু ফিট আ ডিস্ট্রিবিউশন টু দ্য ডেটা। তাহলে আমার এখন কাজ হবে যে আমি এই ডেটার উপরে আমি কোনো ডিস্ট্রিবিউশনকে ফিট করতে পারি কিনা, সেট করতে পারি কিনা, এবং এই সেটটা করব কিসের হেল্পে, সেটাই হচ্ছে আমার ম্যাক্সিমাম লাইকলিহুডের হেল্পে। দ্য গোল অফ ম্যাক্সিমাম লাইকলিহুড ইজ টু ফাইন্ড দ্য অপটিমাল ওয়ে টু ফিট আ ডিস্ট্রিবিউশন টু দ্য ডেটা। তো আমি যদি ডেটার কোনো ডিস্ট্রিবিউশন পাই এবং সেটাকে ফিট করতে পারি, তাহলে সুবিধা হচ্ছে যে আমার নেক্সট এই ক্লাসের বা এই মডেলের যে ডাটাগুলো আসবে, তখন সে ওই একই ডিস্ট্রিবিউশনটা ফলো করবে, এবং ওটাতে আমার একটা ম্যাথমেটিক্যাল মডেল তৈরি করতে হেল্প হবে। তো দেয়ার আর লটস অফ ডিস্ট্রিবিউশন ফর ডিফারেন্ট টাইপস অফ ডেটা। আমরা বলে আসছিলাম যে আমার গাউসিয়ান ডিস্ট্রিবিউশন আছে, পয়জন ডিস্ট্রিবিউশন আছে, বার্নিউলি ডিস্ট্রিবিউশন আছে, এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন আছে। তো আমি তো আগের থেকে শিওর না যে আমার আসলে ডেটাটা কোন ডিস্ট্রিবিউশনে যাবে, এবং সবই যে গাউসিয়ান হবে তারও কোনো সিউরিটি নাই। তো এটাই হচ্ছে মেইন প্রবলেম, এই যদি বলি বেজিয়ান ডিসিশন থিওরির, যে আমার ডিস্ট্রিবিউশনটা জানা থাকলে আমার আসলে বেস্ট ক্লাসিফায়ার হচ্ছে বেজিয়ান ক্লাসিফায়ার। এটা বলেই যে এর অপটিমাল এরর দেয় বা সবচেয়ে মিনিমাম এরর দেয় যত ক্লাসিফায়ার আছে। তাহলে যদি এর সবচেয়ে কম এরর দেয়, তাহলে আমার অন্য ক্লাসিফায়ারের দরকার কি, বেস ক্লাসিফায়ার ইজ দ্য বেস্ট। তো তখন বলা হয় যে মানে কেন তাহলে এটা ইউজ হয় না, বা অন্য ক্লাসিফায়ার কেন ইউজ হয়। অ্যান্সারটা হচ্ছে এটাই, যে আমার আগের থেকে যে নলেজটা, লাইকলিহুডের নলেজ বলি, প্রায়রের নলেজ বলি, এটা পাওয়া ভেরি ডিফিকাল্ট, এবং হায়ার ডাইমেনশনে গেলে এটা পাওয়াটা আরো ডিফিকাল্ট হয়ে যায়। তো এখন ওটাই বলছে, দ্য রিজন উই ওয়ান্ট টু ফিট আ ডিস্ট্রিবিউশন টুয়ার্ড ডেটা ইজ ইট ক্যান বি ইজিয়ার টু ওয়ার্ক উইথ, অ্যান্ড ইট ইজ অলসো মোর জেনারেল। ইট অ্যাপ্লাইজ টু এভরি এক্সপেরিমেন্ট অফ দ্য সেম টাইপ। মানে আমি যদি কোনোভাবে ডিস্ট্রিবিউশনটা বের করে ফেলতে পারি, তাহলে আমার সামনে যেই এক্সপেরিমেন্টের ডেটাগুলো আসবে
সেটার উপরে আমার এই ডিস্ট্রিবিউশনটা কাজ করবে। তো এখানে ধরে নিচ্ছে যে সাপোজ একটা আমার ওই গাউসিয়ান টাইপের একটা ডিস্ট্রিবিউশন অ্যাজিউম করে নিচ্ছি যে আমার যদি অ্যাভারেজ বের করি বা মিন বের করি, তাহলে দেখা যাচ্ছে যে এই যে মিনের যে পয়েন্টটা, এইটা এই জায়গাটা যদি আমি সেট করি, তাহলে ম্যাক্সিমাম ডেটা গুলো এই অ্যাভারেজের বা মিন বরাবরই এখানে সেটা আছে, বা ডেনসিটিটা এখানে আমার হাই। তাহলে দ্যাট মিনস উই এক্সপেক্ট মোস্ট অফ দ্য মেজারমেন্ট ওয়েটস আর ক্লোজ টু দ্য মিন, যে আমার যে মিনটা থাকবে, আমার ম্যাক্সিমাম ডেটা বা ওয়েট গুলো এই মিনের কাছাকাছি থাকবে। এবং এটা আরেকটা যেটা হয় যে রিলেটিভলি সিমেট্রিক্যাল অ্যারাউন্ড দ্য মিন, যে মিনের চারপাশে এটা সিমেট্রিক অবস্থায় থাকে, মোটামুটি সমান থাকে। এখানে যদিও ফুললি এটাই না, কি বলে, সিমেট্রিক না, বাট এরকম বলতে পারি আমরা যেটা সিমেট্রিক একটা স্ট্রাকচার মেনটেন করে। তো এখন যেটা বলছে যে আমি যদি এই ডিস্ট্রিবিউশনটাকে লেফট দিকে সরিয়ে দিই, এই যে বাম দিকে সরিয়ে দিলাম, তাহলে কি এই ডেটা গুলো এই ডিস্ট্রিবিউশন ঠিকভাবে ফিট করবে? না স্যার। না স্যার, কেন না? অ্যান্সারটা স্যার কি হতে পারে? মেজরিটি পয়েন্টগুলো তো স্যার মিডলে আছে, সো আমি যখন লেফটে সরাই দিচ্ছি তাহলে মেজরিটি এখানে স্যার পড়তেছে না ডিস্ট্রিবিউশনটা মানে কাছাকাছি। মিনের কাছাকাছি ম্যাক্সিমাম ভ্যালুগুলো নাই, তাই না? জি স্যার। তাই তো? ওকে, গুড। তাহলে এই যে যেটা বললাম, যে তাহলে এই যে আমার মিনটা ছিল, এই যে পজিশনটা, এই যে এই মিনটা, তাহলে এইটাকে আমি কি বলতে পারি? এটা কি আমার বেস্ট লাইকলিহুড ভ্যালু? মানে এই মিনের জন্য কি এই ডিস্ট্রিবিউশনটা এই ডেটাগুলোকে পারফেক্টলি ফিট করছে? না স্যার। নো না। তাহলে এই যে মিনটা, এটাই হচ্ছে আমার লাইকলিহুড অফ অবজার্ভিং দ্য ডেটা, যে মিনের এই ভ্যালুর জন্য আমার ডেটার এই লাইকলিহুডটা কেমন আসছে। সো এটা আমি অবশ্যই বলতে পারি এটা কি না, অপটিমাল না, এটা বেস্ট না, রাইট? তো এখন যদি এটাকে আমি আরেকটু ডানে শিফট করলাম, যে সাপোজ এই যে সেকেন্ডটা, তাহলে এটা কি আমি বলতে পারি এটা আমার অপটিমাল বা বেস্ট লাইকলিহুড, ম্যাক্সিমাম লাইকলিহুড, এটা কি বলতে পারি সেকেন্ড ডিস্ট্রিবিউশনটা? সেকেন্ডটাকে না বলতে স্যার। পারি না স্যার। সেকেন্ডটা বলা যাচ্ছে না, থার্ডটা? স্যার আস্তে আস্তে বেটার হচ্ছে কিন্তু বেস্ট না। রাইট। তাহলে এটা এইখানে যে কয়টা আছে এর ভিতরে বেস্ট তাহলে কোনটা? ফোর্থ। লাস্ট নাম্বারটা, রাইট, যেটা একদম টপে আছে। সো আবার যদি এখন এখান থেকে আমি আরো ডান দিকে যেতে থাকি, আবার কিন্তু কি করবে এটা, এই তো স্যার বাম দিকে স্যার ভ্যালু গুলো আবার বেড়ে যাবে। আবার মানে এইদিকে ভালো করে ফিট হচ্ছে না, রাইট? জি স্যার। তো যদি এটাই দেখাচ্ছে যে আমি যদি আবার ডান দিকে যেতে থাকি, মেইনটাকে সরাতে থাকি, তাহলে কিন্তু তখনও ভালো করে ফিট হচ্ছে না। তাহলে মোটামুটি আমার এইখানে যেই কয়টা মিনের উপরে বেস করে আমি এটা ক্যালকুলেট করলাম, আমার যে মাঝখানের যেটা, এটার উপরেই মোটামুটি দেখা যাচ্ছে যে ডেটাগুলো মিনের কাছাকাছি থাকছে, রাইট? তো এই যে পয়েন্টটা, যেই পয়েন্টটা মিনটার জন্য আমার এই ডেটাটা মোটামুটি পারফেক্টলি ফিট হলো, ওইটাকেই বলা হচ্ছে কি ভ্যালু? ম্যাক্সিমাম লাইকলিহুড। এটা কি বোঝা গেছে সবাই? জি স্যার। তো তাহলে আমরা কাজটা কি করলাম যদি খুব সহজে দেখি, যে আমার কিছু ডেটা ছিল, এখন এই ডেটার উপরে আসলে আমি একটা কি ফিট করতে চাই, ডিস্ট্রিবিউশন ফিট করতে চাই। এখন ডিস্ট্রিবিউশনে কোনো প্যারামিটার আছে, রাইট? গাউসিয়ানের প্যারামিটার কি কেউ বলতে পারবা? গাউসিয়ান ডিস্ট্রিবিউশনের দুইটা প্যারামিটার আছে, মিন আর ভ্যারিয়েন্স। মিন আর ভেরিয়েন্স, রাইট? তো সাপোজ এখানে আমরা মিনটা নিয়ে কাজ করছি, তো আমরা দেখছি যে এই মিনটাকে ক্যালকুলেট করে যে কোন জায়গায় বসালে ডেটাগুলো ডেনসিটি সবচেয়ে মিনের কাছে থাকে। এইবার যদি আমি এরকম করে এটা ডিস্ট্রিবিউশনটাকে ফিট করে ফেলতে পারি, যে এই যে এখান থেকে যে আমার এই মাঝখানে বেস্ট ডিস্ট্রিবিউশন, তখন কিন্তু আমি এইটার উপর আমি কি চালাতে পারবো স্যার, ক্লাসিফিকেশন করতে পারবো আমি, ঠিক আছে? বা আমি একটা আগের থেকে না জানলেও যে আমার কি ছিল আমি বের করে নিতে পারলাম যে হ্যাঁ আমার ডিস্ট্রিবিউশন হচ্ছে এটা। The one approach to this problem is to use the samples to estimate the unknown probabilities and probability densities, যেটা কেবলই বললাম। In typical supervised pattern classification problem,
the estimations of the prior probabilities presents no serious difficulties, মানে প্রায়রটা পেতে কোনো অসুবিধা হয় না, বাট যেটা ক্লাস কন্ডিশনাল ডেনসিটিস বা লাইকলিহুড ডেনসিটিস এটা এস্টিমেট করা ভেরি ভেরি টাফ, এবং এটা আরো বড় প্রবলেম হয়, সিরিয়াস প্রবলেম হয় যদি আমার ফিচার ভেক্টরটা ভেরি লার্জ হয়, তখন আমার এই তার অ্যাডভান্স জানা যে কোন ডিস্ট্রিবিউশনস এটা ভেরি ভেরি ডিফিকাল্ট। তো the severity of these problems can be reduced significantly, তো আমরা এটাকে কমাতে পারি সিভিয়ারিটিটাকে এই নিচের টেকনিক গুলো দিয়ে। তো কি বলছে, if we know the number of parameters in advance and our general knowledge about the problem permits us to parameterize the conditional densities, বুদ্ধিটা হচ্ছে যে আমরা যদি কোনোভাবে আমাদের যে ডিস্ট্রিবিউশন তার প্যারামিটারটা জানতে পারি এবং আমাদের ওই কন্ডিশনাল ডেনসিটিটাকে একটা প্যারামিটারাইজ হিসাবে কনসিডার করতে পারি, তাহলে সাপোজ ফর এক্সাম্পল দ্যাট উই ক্যান রিজনেবলি অ্যাজিউম দ্যাট পি অফ এক্স ওমেগা আই ইজ আ নর্মাল ডেনসিটি উইথ মিন মিউ আই অ্যান্ড কোভেরিয়েন্স সিগমা আই, although we do not know the exact values of these quantities. আমরা যেটা বললাম যে আমরা একটা ধরে নিচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশনস হবে, তো নর্মাল ডিস্ট্রিবিউশন দুইটা প্যারামিটার হয়, মিউ অ্যান্ড সিগমা, কিন্তু আমরা জানি না যে এই মিউ আর সিগমা ভ্যালুটা কি হবে। This knowledge simplifies the problem of one estimating an unknown functions p of x omega I to one of the estimating the parameter mu y and sigma I. So বললো যে এই প্রবলেমটা একটা আননোন লাইকলিহুডকে p of x omega I এস্টিমেশনটা বের করার থেকে এটা মাচ বেটার যে আমি যদি প্যারামিটার গুলোর এস্টিমেটটা বের করি দেন সেটাকে আমি তার উপরে ফিট করি, তো এটা মাচ ইজিয়ার হবে। তো এটা দুইভাবে করা যায় এই কাজটা, এই বুদ্ধিটা, যে প্যারামিটার এস্টিমেশন প্রসিডিউর, একটা হচ্ছে ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেশনস এমএলই, আর হচ্ছে বেইজিয়ান এস্টিমেশনস বা সংক্ষেপে বলে বিই। তো প্রথমটা হচ্ছে এমএলই and several other methods view the parameters as quantities whose values are fixed but unknown, মানে আমি ভ্যালু গুলো জানবো যে আমার মিউ হবে সিগমা হবে, বাট আমার এখনো কি ওইটার ভ্যালু কত সেটা আমি জানবো না। আর বেইজিয়ানে হচ্ছে প্যারামিটার গুলো র্যান্ডম ভেরিয়েবলস, ফিক্সড না, হ্যাভিং সাম নোন প্রায়োর ডিস্ট্রিবিউশনস, কিন্তু ওকে একটা হয়তো প্রায়োর নলেজ দেওয়া থাকবে। তাহলে এমএলইর ব্যাপারটা হচ্ছে যে এখানে প্যারামিটার গুলো আমরা জানবো আগের থেকে, বাট প্যারামিটারের ভ্যালু গুলো আমার কাছে আননোন থাকবে। দিস ইজ কল্ড এমএলই। এখানে কি কারো কোনো কোশ্চেন আছে? স্যার ওই লাস্টের যেটা আর কি এমএল এর পার্টটা বুঝলাম না, প্যারামিটার জানবো কিন্তু ভ্যালু জানবো না। মানে মিউ আই আর সিগমার ভ্যালুটা আমি বের করব, আমি আগের থেকে জানবো না যে ওইটার মিউর ভ্যালু 10, 5 বা 3 এরকম। যেরকম কিন্তু স্যার যদি জানবো যে আমার দুইটাই ভ্যারিয়েবল আছে, মিউ আর রাইট সিগমা। রাইট রাইট দুইটাই, এই যে গাউসিয়ান যেহেতু, তাহলে কি আছে, মিন আর কি আছে স্যার, ভেরিয়েন্স Variance। আছে। এখন আমি এই যে একটা মিন বের করছি তাই না, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, আমি হয়তো দেখলাম 4 নাম্বার মিনে যে এটা কি হয়েছে স্যার, ডাটাকে কি করেছে, বেস্ট ভালোভাবে ফিট করেছে, রাইট? তখন এই জি। মিনের ভ্যালুটা কত হবে স্যার, এই যে রেড পয়েন্টটা, অলরাইট? তখন জি, স্যার। ভেরিয়েন্স হবে এইটার রেসপেক্ট, আমার যে ভেরিয়েন্সটা পাবো সেটা হবে কি, ওটার ভেরিয়েন্স। বাট এটুকু আমি জানবো যে না, আমার যে ডিস্ট্রিবিউশন তার প্যারামিটার কে মিউ আর অ্যান্ড সিগমা, যদি গাউসিয়ান হয়। যদি আবার অন্য এক্সপোনেনশিয়াল হয় বা যদি কি বলে পয়জন হয়, বার্নৌলি হয়, তাহলে আবার কি হবে স্যার, আরেক রকমের হবে। তো মেইনলি আমরা এখানে কোনটা দেখছি, গাউসিয়ানটা, ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। স্যার স্যার এই 15 নম্বর স্লাইডে একটু প্রবলেম ছিল বল। স্যার। এই যে প্যারামিটারাইজ দ্য কন্ডিশনাল ডেনসিটিস, এই কথাটা বুঝলাম না স্যার, এটা কি? পি অফ এক্স গিভেন ওমেগা আই, এটা ছিল হচ্ছে আমার জাস্ট কন্ডিশনাল ডেনসিটিস, ক্লাস কন্ডিশনাল। কিন্তু এখন এটাকে আমি ডাইরেক্ট বের না করে এটাকে আমি বের করব প্যারামিটারের হেল্পে, সো ওটাকেই বলা হচ্ছে প্যারামিটারাইজড কন্ডিশনাল ডেনসিটিস। ও জি স্যার, বুঝতে পেরেছি। লাইক পি অফ এক্স গিভেন ওমেগা জে কমা থেটা, এখন ওই থেটার রেসপেক্টে আমি কি বের করব, এই ডেনসিটিটা বের করার ট্রাই করব।
তো এখানে একটা এক্সাম্পল আছে যে আমি লাস্ট ক্লাসে বলেছিলাম যে দুই রকমের আমরা টেকনিক ইউজ করেছি, ডিসক্রিমিনেটিভ আর হচ্ছে জেনারেটিভ। তো ডিসক্রিমিনেটিভটা আমরা চ্যাপ্টার 5-এ পড়ে আসছি, লাইক এসভিএম, নিউরাল নেটওয়ার্ক, রিগ্রেশন। তো এটা এরকমই ছিল যে এখানে রেড ক্লাস, এখানে ব্লু ক্লাস, আমরা মাঝখান দিয়ে কি করেছি স্যার, একটা ডিসিশন বাউন্ডারি ড্র করেছি। তো এটার লাইনটার ইকুয়েশন কি ছিল, ডাব্লু ট্রান্সপোজ এক্স প্লাস ডাব্লু নট। তো যখন লাইনটা ড্র করেছি আমরা দেখেছি যে তাদের ভিতরে জন্য মার্জিনটা ম্যাক্সিমাইজ হয় আর এররটা যেন কমে আসে। বাট জেনারেটিভ মডেলে আমরা যেটা করেছি যে আগে আমি ডেটার মডেলটাকে বের করেছি, ডিস্ট্রিবিউশনটা বের করেছি, দেন সেইটার উপরে বেস করে আমি ডিসিশন মেক করেছি, যেটা গত ক্লাস আমরা দেখেছিলাম, কেস 1, কেস 2, কেস 3। যেটা লিনিয়ারও হতে পারে আবার কোয়াড্রাটিকও হতে পারে। এটা হচ্ছে জেনারেটিভ আর ডিসক্রিমিনেটিভের মেইন পার্থক্যটা। জেনারেটিভ আরেকটু ইলাবোরেটলি দেখি যে আমার ডেটা সেট আছে স্যার, আমার এই যে থেটা প্যারামিটার আছে মিউ অ্যান্ড সিগমা, তাহলে আমি প্যারামিটারের উপরে বেস করে আমি এই ডেটা সেটের ডিস্ট্রিবিউশনটা বের করছি। এটা গাউসিয়ান হতে পারে বা অন্য আদার ডিস্ট্রিবিউশন হতে পারে। যখন আমি ডিস্ট্রিবিউশনটা বের করে ফেললাম এই থেটার উপরে বেস করে, এইবার আমি এদের মাঝখান দিয়ে আমি কি ড্র করা ট্রাই করব, ডিসিশন বাউন্ডারি। সো এই জেনারেটিভ আর ডিসক্রিমিনেটিভ মেথডটা বোঝা গিয়েছে সবাই? জেনারেটিভ অ্যাপ্রোচ আর ডিসক্রিমিনেটিভ অ্যাপ্রোচ এটা বোঝা গিয়েছে? ইয়েস স্যার। এখন খুব পপুলার একটা টেকনিক হয় জ্ঞান, ইউজ করে অনেকে। এটা কোন ধরনের বলতে পারবা কেউ? ডিপ লার্নিং এ ইউজ হয় জ্ঞান। স্যার জেনারেটিভ। জ্ঞান হচ্ছে জেনারেটিভ মেথড, রাইট? সো জেনারেটিভ কেন নাম, কিভাবে কাজ করে, এটা বুঝতে গেলে তোমাকে এটা জানতে পারলে ভালো। তো এখানে একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে এটাকে আরেকটু ক্লিয়ার করার জন্য, যে সাপোজ তোমার দুটা কয়েন আছে, একটা স্ট্রেট কয়েন, একটা হচ্ছে বেন্ড কয়েন। বেন্ড মানে একটু বাঁকা কয়েন, আর এটা একদম পারফেক্ট কয়েন। এখন তোমার এটা কোনো একটা ব্যাগে ছিল, এখন ব্যাগের থেকে তুমি র্যান্ডমলি এটাকে ড্র করছো, এটাকে ফ্লিপ করছো ব্যাগ থেকে নিয়ে, কিন্তু তুমি এটা দেখাও নাই যে তুমি আসলে কোন কয়েনটাকে ফ্লিপ করছো, কোন কয়েনটাকে তুমি কি বলে টস করছো, এটা তুমি শো করো নাই। এটা ধর ইউজারের সামনে ব্লাইন্ড ছিল। এখন যদি এটা স্ট্রেইট হয় তাহলে হেড আর টেইল আসার চান্স 0.5, রাইট? জি স্যার। আর যদি বেন্ড হয় তাহলে তো অবশ্যই এটা বায়াসনেস থাকবে, তাই না? তো তারা সাপোজ বলছে যে হেড আসার চান্স কত, 4/5, আর টেইল আসার চান্স কত, 1/5, যেহেতু এই কয়েনটা বেন্ড কয়েন, বাঁকা কয়েন। এখন সে যখন এটাকে ড্র করলো এখান থেকে নিয়ে নিয়ে প্রতিবার, তাহলে এরকম একটা ইভেন্ট তৈরি হলো যে হেড টেইল, হেড 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 টেইল, হেড হেড টেইল, হেড টেইল হেড। তাহলে এখানে কয়টা ফ্লিপ আছে বা কয়টা এখানে স্যাম্পলের আছে? হেড আছে মনে হয় কয়টা, 8টা, রাইট? আর টেইল আছে কয়টা? 4টা স্যার। 4টা। তাহলে এইটা আমরা বলতে পারি যে এটা আমার অবজার্ভ ডেটা, মানে এটা আমি অবজার্ভ করলাম, রাইট? এখন তুমি ধর তুমি তো দেখো নাই আসলে এক্স্যাক্টলি যে সে কোন কয়েনটাকে টস করেছিল, কিন্তু তোমার কাছে তো এই ইনফরমেশনটুকু আছে যে স্ট্রেইটে হাফ হাফ হয় আর বেন্টে 4/5 and 1/5 হয়। এখন তোমার সামনে যদি এই ডেটাগুলো আসে তাহলে তুমি কি বলতে পারবা যে কোন কয়েনটা বেশি টস করা হয়েছিল? ক্যান ইউ গেস? আর পেনটা। বেন্ট, ওকে। আর কেউ? স্যার স্ট্রেটটা স্যার। বেনটাই। স্ট্রেইট, বেন্ট, ওকে। যারা বেন্ট বললা, কেন বেন্ট মনে হচ্ছে, ওয়াই? স্যার লজিকটা কি স্যার হতে পারে? আপাতত এখানে 12টা মানে ইভেন্টের মধ্যে 4টা মাত্র টেল, মানে মেজরিটি হচ্ছে হেড। হুম হুম, সো বেন্টারটা আমরা দেখতে পাচ্ছি যে ওইখানে হেড হওয়ার প্রবাবিলিটি টেইলের থেকে বেশি, গুড। সেজন্য স্যার। যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি যে বেন্ট মানে বেন্ট হলে হেড আসার চান্স কত স্যার? 5/4, তাই না? তাহলে এই লজিকে তুমি হয়তো বলছো এটা কি আসছে স্যার, সে হয়তো বেন্টটাকে বেশি নিয়েছে। গুড।
এখন এটাকে আমরা কিভাবে ধরো আমাদের মেশিনকে লার্ন করাতে পারি, ঠিক আছে? এই জিনিসটা এখন আমরা দেখব। তাহলে আমরা এখানে বলতে পারি যে আমরা যেই হেড টেল দেখলাম সেটা আমার অবজার্ভ ডেটা, আর যেটা হচ্ছে আমার কয়েনটা বা এটাকে আমরা বলতে পারি মডেল স্পেস বা ক্লাস। তাহলে এখানে কয়টা মডেল বা কয়টা ক্লাস স্যার? এখানে দুটা ক্লাস, একটা স্ট্রেট একটা কি বেন্ড, ঠিক আছে? তাহলে এখন এটাকে আমরা কিভাবে লার্ন করাতে পারি? এনি গেস? যে আমি একটা কম্পিউটারকে একটা মেশিনকে শেখাতে চাচ্ছি, এটা আমি কিভাবে তাকে শেখাতে পারি? অবজার্ভ ডাটার থেকে কোন মডেলে যাবে এটা কিভাবে বের করতে পারি? স্যার যদি হচ্ছে হেড আর টেলের পরিমাণে আমি দেখি যে হেডের পরিমাণ বেশি আসছে, তাহলে ওটাকে বেন্ট ক্লাসে দেবো, মানে রেশিওতে, আর না আচ্ছা। হলে হচ্ছে স্ট্রেট ক্লাসে। কোনো প্রবাবিলিটি ইউজ করতে পারি আমরা? কোনো কন্ডিশনাল প্রবাবিলিটি ইউজ করতে পারি আমরা? স্যার যদি স্যার হেডের প্রবাবিলিটি যদি 0.5 এর চেয়ে বেশি হয় স্যার, তাহলে স্যার সেই ক্ষেত্রে স্যার আমরা হচ্ছে বেন্টের ক্লাসে ফেলাই দেবো। আচ্ছা, না কনসেপ্ট ঠিক এরকম না। মানে আমার তো দুইটা মডেল, তাই না? একটা কি স্যার বেন্ড, একটা কি স্ট্রেইট। তাহলে যেটা আমি করব দেখো, আমি এরকম একটা কাজ করব যে আমি প্রবাবিলিটি অবজার্ভ ডেটা গিভেন কয়েন, অলরাইট? তাহলে আমি দেখব যে আমার কয়েন কি স্যার বেন্ড হতে পারে আর কি হতে পারে স্যার স্ট্রেইট হতে পারে। তাহলে এই কয়েনের রেসপেক্টে এই ইভেন্টের এই ইভেন্টগুলোর প্রবাবিলিটি আর্গ ম্যাক্স, যেইটার ভ্যালু ম্যাক্স আসবে, আমি বলতে পারি না যে সেটা ওই মডেলে যাওয়ার প্রবাবিলিটি বেশি? পি ডেটা গিভেন মডেল, আমি কি এটা বলতে পারি? স্যার বুঝলাম না জিনিসটা। প্রবাবিলিটি অফ ডেটা গিভেন মডেল, অলরাইট? তাহলে তোমার যে ডেটা গুলো দেয়া আছে আর তোমার যে মডেল তো বলাই আছে দুটা, তাই না? একটা বেন্ড একটা স্ট্রেইট। জি তাহলে স্যার। তুমি একবার কি করো, এই প্রবাবিলিটি অফ এই অবজার্ভ ডেটা গিভেন বেন্ড এটার ভ্যালু বের করো। আরেকবার প্রবাবিলিটি অফ কি অবজার্ভ ডাটা গিভেন কি স্ট্রেইট, স্ট্রেট। এটা বের করো। তাহলে অবশ্যই তুমি প্রবাবিলিটির ভ্যালু পাবা না? জি স্যার। এখন আর্গ ম্যাক্স মানে যেই আর্গুমেন্টের জন্য এটার ম্যাক্সিমাম ভ্যালু হবে, তাহলে আমি কি বলতে পারি যে ওইটা ওই কয়েন হবে। জি স্যার বুঝতে পারছি। বুঝতে পেরেছো? জি স্যার। তাহলে এইটা কোন ধরনের প্রবাবিলিটি, পোস্টেরিয়র না লাইকলিহুড? যে আগে ফিচার আগে ডেটা পরে ক্লাস? likelihood, লাইকলিহুড। তো এটা এই জন্য নাম দেখো ম্যাক্সিমাম লাইকলিহুড, যে আমি আসলে লাইকলিহুড বের করছি। এখন দুটার ভিতরে যেটা হলো ম্যাক্সিমাম হবে আমি সেটাকে এখানে পিক করব, ঠিক আছে? এখন এই ভ্যালু গুলো বসাবো কিভাবে বলতে পারবা? এই যে হেডের ভ্যালু কত বসবে, টির ভ্যালু কত বসবে, এটা কোথা থেকে পেতে পারি আমি? ধরো আমি স্যার প্রথম, হ্যাঁ বলো। স্যার আগের স্লাইডে যে ছিল ভ্যালুগুলো রাইট, এখানে বলা ছিল তাই না, স্ট্রেইট হলে কত স্যার? হাফ হাফ। হাফ, আর কি বলে বেন্ট হলে 4 বাই বেন্ড হলে 5। 4/1/5। গুড। আর লাস্ট কোশ্চেন হচ্ছে যে এই যে আমার এখানে আমি ড্র গুলো করেছি স্যাম্পল গুলো থেকে, এগুলো কি ইন্ডিপেন্ডেন্ট না ডিপেন্ডেন্ট? ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট, কেউ কারোর সাথে ডিপেন্ডেন্ট না, তাই না? তাহলে যখন এরকম অনেকগুলো ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল একসাথে আসে তখন তাদেরকে আমি এক করে কি দিয়ে মাল্টিপ্লাই করে না অ্যাডিশন করে স্যার? অ্যাডিশন। মাল্টিপ্লাই করি এটা আমরা, ঠিক আছে? সো লেটস সি, দেখি আমরা। তাহলে দেখো যদি এরকম করি স্যার, যে এটা হচ্ছে আমার ডেটা যে উপরেরটা, এবার পি ডেটা গিভেন বেন্ড, অলরাইট? তাহলে এটা কি লেখা যায় হেডের জায়গায় 4/5, জি স্যার। টির জায়গায় 1/5, জি স্যার। রাইট? তাহলে প্রতিটা ভ্যালু লেখা যায় স্যার। আর যেহেতু তারা ইন্ডিপেন্ডেন্ট তাহলে এটাকে মাল্টিপ্লাই করে দিলাম আমি, করলে আমার একটা রাফলি এরকম ভ্যালু আসবে স্যার 0.000268। আর যদি আমি পি অফ ডি গিভেন স্ট্রেট করি তাহলে এখানে তো আমার সবই কি স্যার হাফ। হাফ করে তাহলে এটা কত আসে সাপোজ রাফলি 0.00244। তাহলে এখন যে এই যে দুটার ভ্যালু আসলো এর ভিতর ম্যাক্সিমাম কে? বেন্টেডটা বেন্টেডটা।
তাহলে আমি কি বলতে পারি যে এই যে ডেটাগুলো আমি অবজার্ভ করেছিলাম, তাহলে এটা কোন কি বলে কোন কয়েনের জন্য এটা বেস্ট ফিট করছে স্যার? বেন্ট কয়েনের জন্য। বেন্ট কয়েনের জন্য। এই কাজটাই করে ম্যাক্সিমাম লাইকলিহুড। বোঝা গিয়েছে সবাই? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে এখন যদি আমরা জাস্ট এটার থিওরি গুলো দেখি যে ML কি করে, views the parameter theta as a quantities whose values are fixed but unknown, estimate by maximizing the likelihood of obtaining the sample observed, যেটা কেবলই দেখলাম। আর বেইজিয়ানটা বলেছিলাম যেটা র্যান্ডম ভেরিয়েবল হবে, এটা আমরা পরে দেখব। তাহলে এখন MLE কি হচ্ছে যে suppose that we separate a collection of samples according to class so that we have C sets of class like D1 থেকে DC with the samples in DJ having been drawn independently according to the probability law P of X given omega I. এখানে আরেকটা assumption আমরা করব যে we say such samples are IID, এটা দেখবা অনেক বইতে লেখা থাকে। তো IID মানে কি? ইন্ডিপেন্ডেন্ট আইডেন্টিক্যালি ডিস্ট্রিবিউটেড, ইন্ডিপেন্ডেন্ট আইডেন্টিক্যালি ডিস্ট্রিবিউটেড র্যান্ডম ভেরিয়েবলস, এটাকে অ্যাজাম্পশন নিয়ে নিছে। তাহলে ইন্ডিপেন্ডেন্ট মানে তো আমরা বুঝেছি যে কেউ কারোর উপর ডিপেন্ডেন্ট না, তুমি যখন ব্যাগের থেকে এটা বের করছো। আইডেন্টিক্যাল মানে কেউ বলতে পারবা আইডেন্টিক্যালটা কি হতে পারে? র্যান্ডম ভেরিয়েবলস আইডেন্টিক্যাল হচ্ছে যে যদি আমি গাউসিয়ান চিন্তা করি ডিস্ট্রিবিউশনসটা, তাহলে বেন্ট বলি আর স্ট্রেট বলি দুইটারই প্যারামিটার কে থাকবে? মিউ এন্ড সিগমা না? জি স্যার। তো ওইটা হচ্ছে আইডেন্টিক্যাল, ঠিক আছে, যে দুইজনেরই প্যারামিটারের ভ্যালু সেম। ক্লিয়ার এটা সবাই? জি স্যার। এটা অ্যাজাম্পশন, এগুলো আমাকে ধরে নিতে হবে স্যার। তো তাহলে আমি যে বলতে পারি যে আমার পি এক্স গিভেন ওমেগা জে, এই লাইকলিহুডটা হচ্ছে একটা ইকুইভ্যালেন্স টু নরমাল ডিস্ট্রিবিউশনস, যেটা প্যারামিটারটার নাম দিচ্ছি থেটা, সেটা হচ্ছে কি মিউ আর সিগমা জে, এটা আছে। তাহলে এই যে আমি এখন প্রবলেমটাকে যে প্যারামিটারাইজড করে ফেললাম, যেটা একটু আগে বলেছিলাম যে পি অফ এক্স গিভেন ওমেগা জে, এই যে এটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি এখন এইভাবে যে পি অফ এক্স গিভেন ওমেগা জে কমা থেটা জে, মানে আমি লাইকলিহুডের ভ্যালুটা ঠিকই বের করব, বাট সাথে আমি কি দিয়েছি এখন? থেটা প্যারামিটারটা। অলরাইট, তাহলে our problem is to use the information provided by the training samples to obtain good estimates for the unknown parameter vectors theta 1 to theta c associated with each category or class. So assume that sample in DI give no information of theta j, তাহলে I not equal to j, আমরা ধরে নিচ্ছি যে আসলে দুটা ক্লাস সমান না। We shall assume that the parameter for these different class are functionally independent, মানে সে একজনের উপর একজন ডিপেন্ডেন্ট না। তাহলে this permits us to work with each class separately, তাহলে প্রতিটা ক্লাসে আমি কি করতে পারি? আমি সেপারেটলি কাজ করতে পারি। With this assumption we thus have C separate problems of the following form, তাহলে এখানে আমার সিটা প্রবলেম হচ্ছে যেখানে আমার কাজ হবে যে এইটা বের করা P of X given theta। তো এটা আমাদের সেই যে এটা ছিল স্যামন আর সি ব্যাসের এক্সাম্পলটা, যে এখানে আমার স্যামনের ডিস্ট্রিবিউশন বের করতে হবে, এখানে আমার সি ব্যাসের ডিস্ট্রিবিউশন বের করতে হবে। এখন আমি ম্যাথমেটিক্যাল যদি ফর্মুলাটা দেখি এটা কি হয়, তাহলে সাপোজ দ্যাট ডি মানে ডেটা সেট কন্টেইনস n samples x1 to xn, then since the samples were drawn independently we have, আমরা লিখতে পারি এরকম যে পি ডি গিভেন থেটা ইকুয়ালস টু প্রোডাক্ট নিব k1 থেকে n পর্যন্ত, কার প্রোডাক্ট করব? প্রবাবিলিটি অফ এক্স কে গিভেন থেটা, যে আমার যে স্যাম্পল গুলো ছিল তাদের এই থেটা রেসপেক্টে আমি প্রবাবিলিটি গুলোকে বের করে তাদেরকে গুণ করে ফেলছি, যেটা একটু আগে আমরা করেছিলাম। তো এইটাই হচ্ছে আমার মেইন ফর্মুলাটা, এটা কি ঠিক আছে?
এটা কি বোঝা গেছে ইকুয়েশনটা? জি স্যার, বুঝে গেছে। তাহলে ফাংশন অফ থিটা p d given theta is called the likelihood of theta with respect to the set of samples. The maximum likelihood estimation of theta is by definitions the value theta hat, এই হ্যাটটা দূরে চলে গেছে, that maximize মানে থেটার যেই ভ্যালুটার জন্য এই ফাংশনটার ভ্যালু ম্যাক্সিমাইজ হবে ওইটার নামই হচ্ছে থেটা হ্যাট, যেটা আমরা দেখেছিলাম যে মিনের ভ্যালুর জন্য ম্যাক্সিমাইজ হয়েছিল। এটা কি বুঝতে পেরেছি আমরা সবাই? জি স্যার। ওকে, তো এখানে একটা ওই সেমই এক্সাম্পল যেটা একটু আগে আমরা দেখে আসছি, ওটা ওরকমই স্যার, যে এখানে ধরো তোমার একটা এক্স স্যাম্পল নিয়েছে আর এখানে ডেটাগুলোকে ফিট করার জন্য কতগুলো কি বলে ডিস্ট্রিবিউশন ড্র করেছে স্যার। তাহলে যদি প্রথমটা 1 2 3 4টা ডিস্ট্রিবিউশন ড্র করেছে, তাহলে সাপোজ এখানে কোন এক্স এর ভ্যালুর জন্য সবচেয়ে ভালো ডিস্ট্রিবিউশনটা হবে বলতে পারবা? ক্যান ইউ গেস? চারটার ভিতরে এক্স এর ভ্যালু কোনটার 3 জন্য? বা 4, 3 4 এর মাঝখানে একটা 3, এই যে 3 বরাবর, রাইট? যদি আমি ড্র করি, তাই না? রাইট, যদি 3 বরাবর ড্র করি তাহলে সেটা এরকম নাকি? এরকম না একটা? জি স্যার। তাহলে কোন ডিস্ট্রিবিউশনটা, যে এই ডট ডটটা না? তাহলে এইটাই আমার মোটামুটি কি করছে স্যার, এই রেড যে ডেটা পয়েন্ট গুলো সবগুলোকে ভালো ফিট করেছে না? Yes, sir. তো এটাই নিচে দেখাচ্ছে যে এই যে সেকেন্ড ডায়াগ্রামটা, যে থেটার ভ্যালু ধরো 3 এর থেকে একটু বড় স্যার, 3 পয়েন্ট সামথিং, এইটার জন্য আমি বের করছি এই যে পি অফ ডি গিভেন থেটা, আমার লাইকলিহুডটা বের করেছি। তো এই থেটা হ্যাট মানে এই থেটার ভ্যালু যখন 3 পয়েন্ট সামথিং ছিল তখনই ডেটাগুলোকে এই ডিস্ট্রিবিউশনটা পারফেক্টলি ফিট করেছে, মানে ডেটাগুলো ওই মিনের কাছাকাছি ছিল। বোঝা গেছে এটা? জি স্যার। Yes, sir. ওকে, নিচের ডায়াগ্রামটা হচ্ছে যে আমি যদি এটার উপর লন অ্যাপ্লাই করি এই ভ্যালুটার উপরে, তো লনের সুবিধা হচ্ছে ম্যাথটা করতে সুবিধা হয়, এবং এই যে সেকেন্ড যে এইটা ছিল প্লটটা, এটা কিছুটা হচ্ছে আমার ন্যারো শেপ, তো এইটাকে যদি আমি লন নিই তাহলে এটা কিছুটা যে সুন্দর স্প্রেড করে। কিন্তু লনের যেটা সুবিধা হচ্ছে এটাকে বলা হয় মোনোটোনিক্যালি ইনক্রিজিং ফাংশনস, মানে অরিজিনাল ফাংশনটার যদি ইনক্রিজিং হয় লন নিলেও ইনক্রিজিং হবে, যদি অরিজিনালটা ডিক্রিজিং হয় তাহলে এটাও ডিক্রিজিং হবে। তো খেয়াল করো যে এটা স্প্রেড হলেও যেই জায়গাটা এটা ম্যাক্সিমাম ভ্যালু ছিল নিচেরটা একই জায়গায় ম্যাক্সিমাম না? ইয়েস স্যার। যে এই যে 3 পয়েন্ট সামথিং যে জায়গাটায় সবচেয়ে হাইয়েস্ট ভ্যালু ছিল স্যার, এই লন নেওয়ার পরেও কিন্তু কি আছে স্যার, ওই একই জায়গায় আমি হাইয়েস্ট ভ্যালুটা পাচ্ছি। ঠিক আছে, তো এই লনটা আমরা নিই যাতে আমাদের ম্যাথ করতে কিছুটা ইজিয়ার হয়। এই ফিগারটা ক্লিয়ার সবাই? জি স্যার। তো এখন এটা জাস্ট ম্যাথমেটিক্যালি কিভাবে লেখে, তাহলে আমি বললাম যে উই হ্যাভ ডেনসিটি px which is completely specified by parameter যে theta, theta 1 থেকে theta 2, যদি নরমাল ডিস্ট্রিবিউশনস হয় তাহলে এটা কি হবে, μ1 সিগমা স্কয়ার, এরা ইন্ডিপেন্ডেন্ট হবে, একটু আগেই বলে আসছি। আর এখানে একটা কথা বলছে, এই যে p of x given theta, এটার মানে কন্ডিশনাল ডেনসিটি না, মানে এটা বোঝাচ্ছে যে তুমি থেটার জন্য এই ভ্যালুটা এক্স এর ভ্যালু বের করার চেষ্টা করছো, দিস ইজ নট কন্ডিশনাল ডেনসিটি। তো এটাকে প্রোডাক্ট ফর্মে লিখতে পারি, একটু আগে আমরা দেখেছি। আর আমাদের কাজটা হচ্ছে এখন এটাই যে থেটার কোন ভ্যালুর জন্য এই পি ভ্যালুটা হাইয়েস্ট আসবে সেটা নাম হবে থেটা হ্যাট বা ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেশনস। MLE estimate the value of theta is a value that maximize the likelihood functions p d given theta। তাহলে যে p d given theta এটাকে বলা হচ্ছে লাইকলিহুড ফাংশনস, এবং থেটার যেই ভ্যালুর জন্য এইটা ভ্যালুটা ম্যাক্সিমাইজ হবে দ্যাট ইজ কল্ড থেটা হ্যাট।
একটু আগে বলেছিলাম instead of maximizing p d given theta it is usually easier to maximize ln of p d given theta জাস্ট আমি ln নিয়ে নিচ্ছি এটার উপরে, ঠিক আছে? তাহলে যদি তুমি এই যে লাস্টেরটা দেখো যে আমি এই প্রোডাক্ট ফর্মে ছিল আমার ফর্মুলাটা, লন নিলে এটা কি হবে স্যার? প্রোডাক্টটা লন নিলে কি হবে? প্রোডাক্টের উপরে লন অ্যাপ্লাই করলে কি হয় কে বলতে পারবা? স্যার মাল্টিপ্লিকেশন গুলা সাম এডিশন হয়ে যাবে। সাম হয়ে যাবে। সো যে এটা বোঝা গিয়েছে এবার ডান দিকেরটা, যে জি যে স্যার যে প্রথমে ছিল প্রোডাক্ট পি এক্স কে গিভেন থেটা, এবার লন নিলে সেটা কি হয়ে গেল স্যার? সামে কনভার্ট করে ফেললাম, ঠিক আছে? তাহলে এটা কনভার্ট হয়ে গেল। এইবার এটা কি ম্যাক্সিমাম হলো কি হলো না এটা বোঝার উপায় কি স্যার? কিভাবে বুঝতে পারি যে কোন ভ্যালুটা আমার ম্যাক্সিমাম হলো কিনা? ডেরিভেটিভ ডেরিভেটিভ। জিরো। তাহলে কার ডেরিভেটিভ নিব আমি? থেটার, রাইট? তাহলে যেভাবে লিখলাম যে লেট থেটা এন্ড লেট ডেল্টা থেটা বি দ্য গ্রেডিয়েন্ট অপারেটর। তাহলে আমি এখন এই থেটার গ্রেডিয়েন্ট বের করব বা ডেরিভেটিভ বের করব। তাহলে যেই ডেরিভেটিভের ভ্যালু ইকুয়ালস টু কি হবে? জিরো Zero। হবে। সেইটার জন্য আমি কি বলতে পারবো যে এটা আমার কি ভ্যালু স্যার? ম্যাক্সিমাম ভ্যালু। গুড। ওকে, সো আজকে আমাদের এতটুকুই, ঠিক আছে? যে এটাকে কিভাবে আনি, আর নেক্সট দিন হয়তো আমরা এটা দেখবো যে ওই অ্যাপ্লাই করে দেখবো যে এটা কিভাবে কাজ করে, ঠিক আছে? তো কারো কোনো কোশ্চেন আছে কিনা যে এমএলই কি জিনিস বা কিভাবে আসলো, তাহলে করতে পারো।